এই মুহূর্তে কসবায় রয়েছেন সিপিআইএম এর প্রার্থী নন্দিনী মুখোপাধ্যায়। দক্ষিণ কলকাতা তথাকথিতভাবে বলা যেতে পারে তৃণমূলের দুর্গ, সেই জায়গায় বাম প্রার্থী নন্দিনী মুখোপাধ্যায়। তার সঙ্গে কথা বলবো। দক্ষিণ কলকাতায় ভোটে দাঁড়ানো সিপিআইএম এর প্রার্থী হয়, এটা কতটা চ্যালেঞ্জ? আসলে বামপন্থীরা মনে করেন যে কোনো নিঃসন্দেহে যে কোনো লড়াই একটা চ্যালেঞ্জের জায়গা। সুতরাং সেইভাবে আমরা ঠিক ওই কোনো একটা বিশেষ এলাকা, কোনো দুর্গ বা এইভাবে আমরা চিন্তা ভাবনা করি না। আমাদের যেটা জায়গা যে আমরা একটা এই মুহূর্তে মানুষের কাছে একটা বিকল্প নীতি তুলে ধরতে চাইছি, মানুষের কাছে যে বার্তাটা নিয়ে যেতে চাইছি সেটা হচ্ছে গত এক দশক ধরে আমরা যে কেন্দ্রীয় সরকারের যে ব্যর্থতা দেখেছি বিভিন্ন জায়গায়, যে প্রবল দুর্নীতি দেখেছি, এবং তার পাশাপাশি বর্তমান রাজ্য সরকারের এই গত 2.5 বছরের যে রাজত্ব, সেটা একটা মানে শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য, নারী নির্যাতন, এরকম একটা নৈরাজ্য যে পরিবেশ চলছে, সেই জায়গাটাই আমরা মানুষের কাছে নিয়ে যেতে চাইছি। এবং আমাদের যে বার্তা, যে আমাদের যে বিকল্প নীতির যে বার্তাটা, সেটা পৌঁছে দিতে চাইছি মানুষের কাছে। সুতরাং সেইটাই আমাদের লড়াই। এবং আমি মনে করি যে দক্ষিণ কলকাতায় এই মুহূর্তে আমাদের যা অবস্থান, নিঃসন্দেহে এই লড়াইতে আমরা অনেকখানি এগিয়ে আছি। একটা কথা যে অনেকেই বলেন যে দক্ষিণ কলকাতায় বিরোধীরা ভোটের মার্জিন কমানোর লক্ষ্যে নামেন, জেতার জন্য নয়, সেটা কি একটা প্রতিবন্ধকতা? আসলে এটা মনে করছি না, কারণ দক্ষিণ কলকাতা আজকে মনে হচ্ছে যে তৃণমূলের দুর্গ। কিছু বছর আগে যদি ফিরে যান, এখান থেকে কিন্তু আমাদের মাননীয় অধ্যাপক ছিলেন বিপ্লব দাশগুপ্ত, তিনি কিন্তু দীর্ঘদিন এখান থেকে বেশ কয়েকবার জিতেছেন। এই দক্ষিণ কলকাতাটা কিন্তু একেবারে দুর্গে পরিণত হয়েছে আমি মনে করছি না। এবং যদি যথাযথভাবে আমাদের যে বক্তব্য সেটা যদি মানুষের কাছে পৌঁছে দিতে পারি, দক্ষিণ কলকাতার মানুষ তারা চিন্তা ভাবনা করেন, তারা সচেতন মানুষ, বেশিরভাগ অংশটাই কিন্তু সচেতন মানুষ। সুতরাং আমাদের পক্ষে এটা সুযোগ তাদের কাছে আমাদের যে বার্তাটা পৌঁছে দেওয়া। এবং আমি মনে করছি না সেখানে দাঁড়িয়ে কোনো দুর্গ বা এটা একটা মানে অনেক বড় চ্যালেঞ্জ, এই জায়গাটা আমি মনে করছি না। এবং মার্জিন কমানোর লক্ষ্যটাও ঠিক আমাদের লক্ষ্য না, এখানটা আমরা জয়ের লক্ষ্যেই আমরা এই জায়গায় প্রচারটা শুরু করেছি। এর আগে বিধানসভা ভোটে দাঁড়িয়েছিলেন, তখন মানুষের কাছে কিছু বার্তা নিয়ে গেছিলেন। এবারে লোকসভা ভোটে দাঁড়িয়েছেন, এই লড়াইটা কতটা আলাদা মনে করছেন? দেখুন, যখন বিধানসভা আমি উপনির্বাচনে দাঁড়িয়েছিলাম, আমি কিন্তু 2011-র যে মূল বিধানসভা নির্বাচন সেই সময় দাঁড়াইনি, উপনির্বাচনে দাঁড়িয়েছিলাম। তখন আমার একদম সরাসরি প্রতিদ্বন্দ্বিতাটা ছিল তখন যিনি মুখ্যমন্ত্রী, মানে এখনো যিনি বর্তমান যিনি মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, সেই সময় তিনি বিপুল একটা জয় নিয়ে এসেছিলেন এবং তার জনপ্রিয়তা তখন নিঃসন্দেহে তুঙ্গে ছিল। এবং তিনি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দাঁড়ানো, মানে সিটিং চিফ মিনিস্টারের বিরুদ্ধে দাঁড়ানো, নিঃসন্দেহে সেটা একদম অন্যরকম পরিস্থিতি ছিল। আর আজকে যেখানে দাঁড়িয়ে এই 2.5 বছরে কিন্তু মানুষ অনেক কিছু দেখেছে। একটা প্রবল নৈরাজ্য, আমরা গত 2.5 বছর ধরে শিক্ষাক্ষেত্রে যে পরিস্থিতি, আমি যেহেতু শিক্ষা জগতের মানুষ, ওই জন্য শিক্ষাক্ষেত্রটা বারবার বলতে চাইছি, যে পরিস্থিতির একটা উদ্ভব হয়েছে, সমস্ত রাজ্যে একটা মানে সারা রাজ্য জুড়ে একটা উৎসব চলছে মনে হচ্ছে, কিন্তু কোনো কাজের কাজ কিছু হচ্ছে না। এই জায়গাটা দাঁড়িয়ে এবং মানে বেসিক্যালি গত 2.5 বছর এই সরকার একটা সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে, সম্পূর্ণভাবে ব্যর্থতার পরিচয়। তার সঙ্গে দুর্নীতি জড়িয়ে আছে, সারদা, টেট ইত্যাদি নানা ধরনের কেলেঙ্কারি। সুতরাং আজকের পরিস্থিতিটা একদম অন্যরকম এবং ইউপিএ গভর্নমেন্টের জায়গাটাও আমরা তুলে ধরতে চাইছি। সুতরাং সেই সময় দাঁড়িয়ে একটা জনপ্রিয় মুখ্যমন্ত্রী, একজন জনপ্রিয় মুখ্যমন্ত্রী, তার বিরুদ্ধে দাঁড়িয়ে যে লড়াই, আর আজকে দাঁড়িয়ে আমার মনে হয় আমরা কিন্তু অনেকখানি এগিয়ে আছি এবং আমরা আমাদের মানে বক্তব্য সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দিতে পারবো। গোটা বাম প্রার্থী তালিকায় আমাদের রাজ্যে মাত্র 6 জন মহিলা প্রার্থী, তার মধ্যে আপনি একজন। এই মহিলা প্রার্থী হিসেবে লড়াইটা কতটা এগিয়ে রাখবে আপনাকে? বিশেষ করে আপনি যখন বলছেন যে মহিলাদের ওপর নানা ধরনের অত্যাচার হয়েছে, বিভিন্ন ঘটনা ঘটে গিয়েছে গত কয়েক বছর ধরে, তারপরে আপনি কি মনে করছেন নিজেকে বেশ কিছুটা এগিয়ে রাখবেন মহিলা হিসেবে? মহিলা হিসেবে এগিয়ে রাখবো কি, আমি তো একজন বামপন্থী মানুষ হিসেবে লড়াইটা করছি। সুতরাং সেইখানে দাঁড়িয়ে আমি নিশ্চয়ই মনে করি মহিলাদের অনেক বেশি রাজনীতিতে এগিয়ে আসা উচিত। এবং এটা আবার বামপন্থীরাই বলেন, নারী তুমি অর্ধেক আকাশ, এটা একজন বামপন্থী মানে বামপন্থীদেরই বক্তব্য দীর্ঘদিন ধরে। মানে আমি তো আজকে বামপন্থী রাজনীতি করছি তা না, দীর্ঘদিন ধরে আমরা কিন্তু যে কোনো জায়গায়
শুধুমাত্র নারী নির্যাতন বলে না, নারীর অধিকারের প্রশ্নে আমরা কিন্তু লড়াই করেছি, মানে দীর্ঘদিন ধরে। মানে আমি আমার ছাত্রী জীবন থেকে শুরু করে বলছি, নারীর অধিকারের প্রশ্নে আমরা সবসময় এগিয়ে থেকেছি। সুতরাং আজকে দাঁড়িয়ে একজন বামপন্থী মহিলা প্রার্থী হিসেবে নিঃসন্দেহে সেই জায়গায় আমরা অনেকটা এগিয়ে আছি। আমরাই মানুষের কাছে পৌঁছে দিতে পারবো যে কেন নারীর অধিকারের প্রশ্নে, কেন আমরা সঠিক যে বিবেচনা সেটা কেন আমরা তুলে ধরতে পারি, নারীর অধিকারের প্রশ্নে, সমানাধিকারের প্রশ্নে আমরাই সঠিক বক্তব্য রাখি। এই জায়গাটা আমরা নিঃসন্দেহে মানুষের কাছে এগিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন এই জায়গায় আমরা তো মহিলাদের জন্য যে সংরক্ষণের বিল, সেটা নিয়েও দীর্ঘদিন আন্দোলন করে আসছি। এটাও আজকের নয়, মানে গত এক দশকের বেশি সময় ধরে মহিলাদের জন্য সংরক্ষণের বিল নিয়ে যে বারবার মুখর হওয়া, সেটাও বামপন্থীরাই করেছে। কিন্তু দুর্ভাগ্যক্রমে কোনো সরকারই এখনো পর্যন্ত এটা করে উঠতে পারেননি। সেই জন্য আজকে হয়তো দেখছেন যে এই একটা, তবে পঞ্চায়েতে আবার এটাও ঠিক যে পঞ্চায়েতে যে মহিলাদের জন্য সংরক্ষণ, সেটাও বামফ্রন্ট সরকারই করে গেছে। 33% সংরক্ষণের জায়গাটা তারপরে সেটাকে 50% নিয়ে যাওয়া, এটাও বামফ্রন্ট সরকার করেছে। সুতরাং এইখানে দাঁড়িয়ে একজন মহিলা হিসেবে এবং বামপন্থী মহিলা প্রার্থী হিসেবে নিঃসন্দেহে আমি আমার মনে হয় আমরা এগিয়ে আছি। প্রচারের কাজে নেমে পড়ছেন আজকে থেকেই, একটু পরে দেওয়াল লিখন শুরু হবে। আর তাই ইতিমধ্যেই যে লড়াইটা দক্ষিণ কলকাতায় শুরু হতে চলেছে, বলা যেতে পারে এবারে চতুর্মুখী লড়াই, তার অন্যতম প্রার্থী নন্দিনী মুখোপাধ্যায়, তার সঙ্গে কথা বললাম সকালবেলা।